सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। दीपज्योतिः परं ज्योतिः दीपज्योतिर्जनार्दनः दीपहरतु मे पापं दीपज्योतिर्नमस्तुते शुभं करतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धिः विनाशाय आत्मज्योतिर्नमस्तुते आत्मज्योतिः प्रदीप्ताय ब्रह्मज्योतिर्नमस्तुते ब्रह्मज्योतिः प्रदीप्ताय गुरुर्ज्योतिर्नमस्तुते। শীতের হিমেল হাওয়ায় সোনালি রোদের ছোঁয়ায় পরিপূর্ণ হৃদয়ে আমরা সবাই এক বিশেষ আকর্ষণে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছি। আজ আমাদের প্রাণের শিক্ষাঙ্গন কেদারপুর রামনন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব। মানব জীবনে অবসম্ভাবী চাহিদাগত উপাদান হল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। চতুর্থ স্থানে শিক্ষা থাকলেও শিক্ষা ব্যতীত মানুষের চাহিদাগত অন্যান্য উপাদানগুলোর প্রক্রিয়া স্বয়ংসম্পূর্ণ হয় না। যুগে যুগে মনুষ্য জাতি সমাজবদ্ধ হয়ে তাদের সাধনায় শিক্ষাকে পরম ব্রত করে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। আজ থেকে অনধিক 150 বছর আগে বনাঞ্চল ঘেরা সুন্দরবনের দ্বীপগুলোতে শুরু হয় জনবসতি। স্থানীয় জমিদারদের প্রচেষ্টায় কিছু আদিবাসী মানুষের কর্মকুশলতায় জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়। তখন থেকেই জাতি, ধর্ম, বর্ণের মেলবন্ধনে গড়ে ওঠে সুন্দরবনের মানুষের কর্মময় জীবনের সংগ্রাম ও লোক সংস্কৃতি। প্রথম পর্যায়ে কম জনবসতিতে হাজারো অসুবিধা সত্ত্বেও গুণী মানুষজন শিশু শিক্ষার জন্য খুলেছিলেন টোল বা পাঠশালা। ধীরে ধীরে সরকারি সহায়তায় গড়ে ওঠে প্রি প্রাইমারি স্কুল। নদী বেষ্টিত দ্বীপাঞ্চলের বিভিন্ন দ্বীপগুলোর মতো এই এলাকায়ও কাঙ্ক্ষিত ছিল একটি উচ্চ বিদ্যালয়। কয়েকজন মহানুভব ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমে 1952 সালের 2রা জানুয়ারি কেদারপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এক শ্রেণীকক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কেদারপুর রামনন্দ মধ্য ইংরেজি বিদ্যালয়। সেদিনের সেই লালিত স্বপ্নের বিদ্যালয় আজ কেদারপুর রামনন্দ উচ্চ বিদ্যালয় নামে খ্যাত হয়েছে সারা বাংলা জুড়ে। সেদিন শিক্ষার যে চারাগাছটি রোপিত হয়েছিল আজ তা মহিরুহ হয়ে শাখা প্রশাখায় দিকে দিকে ছড়িয়ে পড়েছে। সেদিনের সেই প্রজ্বলিত দীপশিখা আজ 75 বছরের সুদীর্ঘ সময় ধরে দেশ বিদেশে শত সহস্র দীপশিখাকে প্রজ্বলিত করে আনন্দঘন আলোকধারা বর্ষিছে। এ যেন জ্ঞানরূপী শ্যামল সুন্দরের সুমধুর আহ্বান। ত্রাপহরা তৃষাহরা সঙ্গ সুধায় শিক্ষাঙ্গনে বেজে উঠেছে উৎসবের মিলন বাঁশরী।
শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহি আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের, বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। দানের শ্রেষ্ঠত্বের প্রকারভেদ থাকলেও শিক্ষাদান অতি মহৎদান। শিক্ষা আনে চেতনা, শুভ চেতনার বিকাশে মানুষ হয়ে ওঠে প্রকৃত মানুষ। এই বিদ্যালয় গড়ার কাজে অনেক মহানুভব ব্যক্তির অসামান্য অবদান রয়েছে। অর্থ, শ্রম, ভূমিদানের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। যে কয়েকজনের নাম না করলেই নয়, তারা হলেন ভূমিদাতা কেদারনাথ মান্না, রামনারায়ণ গুড়িয়া, পঞ্চানন গুড়িয়া, বঙ্কিমচন্দ্র মান্না, গিরিশচন্দ্র পাত্র, ভাগবত দাস, সুরেন্দ্রনাথ দাস, চম্পাবতী মাইতি, বিধুভূষণ বেরা এবং কেদারপুরের কয়েকজন বর্গা চাষিবৃন্দ। বিশেষভাবে স্মরণ করতে হয় মাননীয় কুমুদ বান্ধব মান্না, সুরেন্দ্রনাথ মাঝি ও সর্বেশ্বর জানা মহাশয়দের, যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের প্রারম্ভিক কাজ শুরু। স্মরণীয় ব্যক্তিগণ ব্যতীত সেই সময় লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কেদারপুর, মহেশপুর, কুমারপুর, পূর্ব চিন্তামণিপুর, পূর্ব দারোগাপুর, লক্ষ্মী জনার্দনপুর ও পার্শ্ববর্তী এলাকা সমূহের বিদ্যানুরাগী ব্যক্তিগণের মহৎদান ও অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের এই বিদ্যালয়। বড় ভূমিদাতা রামনারায়ণ গুড়িয়া ও নন্দলাল মান্না মহাশয়গণের নামেই বিদ্যালয়ের নামকরণ যথার্থ। তবু আজ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষে আমরা সকল দাতা, উদ্যোক্তা এবং সহযোগী সকল মহানুভব ব্যক্তিবর্গকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ছন্দে ছন্দে, সুরে সুরে।
কাননে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে। হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে। হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জাগরে জাগরে চিত্ত জাগরে, জোয়ার এসেছে অশ্রু সাগরে। কুল তার নাহি জানে, বাঁধ আর নাহি মানে, তাহারই গর্জন গানে জাগরে। 1958 সালে আমাদের বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত অনুমোদন লাভ করে। তখন বিদ্যালয়ের নাম রাখা হয় কেদারপুর রামনন্দ জুনিয়র হাই স্কুল। 1963 সালে তৎকালীন প্রধান শিক্ষক সম্মানীয় গয়েশ্বর মণ্ডল মহাশয়ের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় এই বিদ্যালয় সরকারি অনুমোদন পেয়ে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং বিদ্যালয়ের নতুন নাম হয় কেদারপুর রামনন্দ উচ্চ বিদ্যালয়। 2002 সালে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। কেদারপুর রামনন্দ উচ্চ বিদ্যালয় আজ যেমন আমাদের জীবনের অঙ্কিত লেখচিত্র, পথের স্থানাঙ্কের মূল বিন্দু, তেমনি ওই নাম উচ্চারিত করে আমরা বক্ষে সঞ্চার করি বাড়তি অক্সিজেন। গর্বে আমাদের বক্ষ স্ফীত হয়ে ওঠে। যশস্বী শিক্ষক ও কৃতি ছাত্রছাত্রী দ্বারা 70-এর দশক শুধু নয়, মাধ্যমিকের শুভ জন্মলগ্ন থেকেই এই বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল অধ্যায় এখনও তার স্রোতধারা বয়ে চলেছে। জ্ঞানী গুণীজনের সুমন্ত্রণা, পরিচালন সমিতির কর্মদক্ষতা ও শিক্ষক শিক্ষিকাগণের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আজ এই প্লাটিনাম জয়ন্তীর পুণ্যদিনে মহান শিক্ষাগুরুগণকে আমরা নত মস্তকে শ্রদ্ধা জানাই। তাঁদের আশীর্বাদে আমাদের শুভ জ্ঞানের উন্মেষের মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটুক। হে গুরু, আমাদের পূর্ণ করো, পুণ্য করো, ধন্য করো। আগুনের পরশমণি ছোঁয়াও আমাদের প্রাণে প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দ্বারে
গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারে গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ববানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দ্বারে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ইংরেজিতে একটা প্রবাদ